আপনি একটু ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করুন যে একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের একটা উপজেলায় একটা কমিটি আছে, সেই কমিটি থেকে একযোগে 15 জন নেতা তারা পদত্যাগ করলেন এবং তারা যে বিষয়টা যে কারণে পদত্যাগ করলেন সেই বিষয়টা ওই দলের জন্য কতটুকু ক্ষতিকর সেটা আপনারা শুনলে ভালোভাবে বুঝতে পারবেন। এটা অন্য কোনো দলের ক্ষেত্রে ঘটে নাই। এনসিপি নামক জাতীয় নাগরিক পার্টি নামক যে একটা রাজনৈতিক দল হয়েছে, কিংস পার্টি আছে, সেই কিংস পার্টির শেরপুরে একযোগে 15 জন নেতা পদত্যাগ করছেন এবং তারা যে অভিযোগটা তারা প্রেস বিজ্ঞপ্তিতে যে অভিযোগগুলো তুলে ধরছে সেই অভিযোগগুলো সত্যিকার অর্থেই সারা বাংলাদেশের নতুন করে আবার এই এনসিপির নেতাদের পদত্যাগ করার যে হিড়িক, এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ আমরা দেখছি যে সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, সারা বাংলাদেশের এমন কোনো জায়গা না যে এনসিপি যেখানে কমিটি দিচ্ছে সেখান থেকে নেতাকর্মীরা স্ব ইচ্ছায় পদত্যাগ করেন নাই। এমনকি তাদের পদত্যাগের ধরনটা কি, অনেকে গভীর রাত্রে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেন, অনেকে শেষ রাতে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেন, অনেকে লিখিতভাবে, অনেকে মৌখিকভাবে। পদত্যাগ করার সাথে সাথে এনসিপির নামে হাজারটা অভিযোগ এনসিপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে, কেন্দ্রীয় নেতাদের কালচার, কেন্দ্রীয় নেতাদের যে দিক নির্দেশনা সেইটাকেও ভুল ধরা হয়। এই দলটার ভবিষ্যৎ কী? আমি আজকে একটা ভিডিও দিলাম যে এনসিপি ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। এখন তো দেখতেছি না, খণ্ড খণ্ডর চেয়ে যদি অন্য কিছু থাকে এটা তো এখন বিলুপ্তি হয়ে যাচ্ছে। সেরকমই তো, কারণ এরকম যদি দলে দলে এই দলটি থেকে নেতাকর্মীরা পদত্যাগ করতে থাকেন, সারা বাংলাদেশ থেকে যদি ধীরে ধীরে কমিটি আছে কিন্তু কমিটির লোক নাই, তাহলে কি এভাবে দল চলতে পারে? অবশ্যই এই দিকে তাদের কোনো খেয়াল না থাকারই কথা, কারণ তো তাদের তো এজেন্ডা অন্যদিকে। তাদের এজেন্ডা হলো যে আমাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান পাল্টাতে হবে, এটা তাদের এজেন্ডা। তাদের যে নিজেদের কী অবস্থা, নিজেদের দলের কী অবস্থা, এই দিকে তারা তাকায় না। তারা নিজেদের দিকে কোনো সময় হয়তো বা আয়নার সামনে দাঁড়িয়ে তারা নিজেকে প্রশ্ন করে না যে এখন তাদের কী অবস্থা, 5 আগস্টের পরে তাদের কী অবস্থা ছিল, এখন তাদের কী অবস্থা। মানুষের সহানুভূতি ছিল, ভালোবাসা ছিল, অনুপ্রেরণা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, মানুষের স্নেহ ছিল। কিন্তু এই ছেলেরা একটা রাজনৈতিক দল গঠন করলো, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত হানলো, জাতির জনক, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালির উপর তারা আঘাত হানলো। তখন থেকেই অটোমেটিকলি মনে হইতেছে যে সৃষ্টিকর্তা প্রদত্ত তাদের পতন শুরু হয়ে গেছে। এমনভাবে হচ্ছে নদী ভাঙনের মতো, চাপের উপর চাপ পড়তেছে, চাপের উপর চাপ পড়তেছে। যাই হোক, এই বিষয়ে অন্য একদিন বিস্তারিত আলোচনা করা যাবে। আমি আপনাদেরকে আজকে জানাবো যে এই এনসিপির নেতা শেরপুরে 15 জন নেতা একযোগে কেন পদত্যাগ করলেন। তারা একটা প্রেস বিজ্ঞপ্তি করছেন, সেই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উপজেলার প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য। ভালো করে খেয়াল করেন, যারা পদত্যাগ করছেন তারা বলতেছেন যে জাতীয় নাগরিক পার্টির উপজেলার প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য, শেরপুর উপজেলার প্রধান যে সমন্বয়কারী তিনি একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য লোক। এখন আমরা দেখতেছি যে এনসিপির সাধারণ যারা নেতা, সমর্থক বা পদে আছেন, কর্মী, তারা দল থেকে স্বইচ্ছায় পদত্যাগ করতেছেন। কি জন্য? ঊর্ধ্বতন ব্যক্তিদের অগ্রহণযোগ্যতার কারণে, অযোগ্যতার কারণে, তাদের বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকার কারণে। তার মানে কি, এই যে উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক যে নেতাদের নিয়োগ দেওয়া হয়, এটা কিন্তু কেন্দ্র থেকে দেওয়া হয়। তাহলে কেন্দ্রের যে, আমরা তো জানি যে এই এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যেও তো গুণগিরি আছে। এমনকি এই ছাত্র প্রতিনিধিদের একজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বিরুদ্ধে হেন কোনো অভিযোগ নাই যে নাই তার বাবা এবং তার বিরুদ্ধে। তাহলে কি এই চেন অফ কমান্ডে চলতেছে? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে এলাম। তারপরে এ প্রেক্ষাপটে আত্মবিশ্লেষণমূলক চিন্তা ভাবনার পর আমরা সম্মিলিতভাবে জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয় কমিটির স্ব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছে এবং পুরো কমিটিকে প্রত্যাখ্যান করছে। একটা কমিটি থেকে 15 জন নেতা বলতেছে যে আমরা স্ব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি এবং পুরো কমিটিকে প্রত্যাখ্যান করছে। ওই কমিটি আর থাকে? পদত্যাগের বিষয়ে যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ মমিনুল ইসলাম আরব বলেন, আমরা 5 জন যুগ্ম সমন্বয়কারী ও 10 জন সদস্য পদত্যাগ করেছি। পদত্যাগের মূল কারণ প্রধান সমন্বয়কারী একজন অযোগ্য ব্যক্তি, তার বিরুদ্ধে শহীদ পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
বলেন যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বর্তমান সরকারকে নিয়োগ দিল এনসিপি, তারপরে এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তারা চাঁদাবাজি করতেছে, তারা দল গঠন করছে। চাঁদাবাজির কথা নয়, বাদই দিলাম, কিন্তু সেই শহীদ পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আছে উপজেলার মানে মেন সমন্বয় প্রধান সমন্বয়কারীর বিরুদ্ধে। কিভাবে সেই সমন্বয়কারীকে এনসিপি নামক রাজনৈতিক দলে তারা পদ দিল? এই দল থাকবে? তার শিক্ষাগত যোগ্যতাও ভালো নয়, শুধু যে তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তাই নয়, তিনি সামাজিকভাবে অগ্রহণযোগ্য, অনাদর্শিক, তারপরে শহীদ পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ, তার শিক্ষাগত যোগ্যতা ভালো নয়। এসব গুরুতর অভিযোগের কারণে আমরা পদত্যাগ করছি। পূর্ণজন নেতা বলতেছেন যে এইসব গুরুতর অভিযোগের জন্য আমরা পদত্যাগ করছি। এখন আপনি বলুন যে এই যে কতগুলো কারণ দেখালো যে প্রধান সমন্বয়কারী, শেরপুর উপজেলার প্রধান সমন্বয়কারী, তিনি সামাজিকভাবে অগ্রহণযোগ্য, লেখাপড়ায় ভালো নয়, শহীদ পরিবারদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে, তার মানে কি বলে পছন্দ, মোট কথা হলো যে ওই কমিটির লোকজন তাকে পছন্দ করে নাই। একজন সামাজিকভাবে অগ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে ভালো জ্ঞানী, মানে ভালো স্টুডেন্ট, শিক্ষিত মানুষ কি থাকতে পারেন?